Smoking and alcohol consumption is injurious to health. ধূমপান এবং মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। নমস্কার, আমি অর্ণব। আপনাদের আরও একটি নতুন গল্পে স্বাগত জানাই। তবে এবারের গল্পটা ঠিক গল্প নয়, এর মধ্যে ব্যক্তিগতভাবে আমার ভালো লাগা, ভালোবাসা জড়িয়ে আছে। আপনারা প্রত্যেকে জানেন যে আমি ভূত, প্রেত, আত্মা এইসব নিয়ে ব্যস্ত থাকতে একটু বেশি ভালোবাসি। এমনকি তাদের সাথে সময় কাটাতেও ভালো লাগে। ঠিক তেমনই নারায়ণপুর নামের একটি গ্রামের এক পুরনো রাজবাড়ির খোঁজ পাই আমরা। তো চলুন আজ সেই রাজবাড়ির অভিজ্ঞতাই আপনাদের সাথে শেয়ার করব। ও আমার মন মাঝি রে, তোর ভবের তোরি বাও কোন বাদেশে, ঘাটে ঘাটে ঘুরলি শুধু, দিন ফুরালো অবশেষে রে। ভেতরে গিয়েই দেখি কেউ আছে নাকি গো? হ্যাঁ, থাকলে সামনে এসো। ভূত, প্রেত, আত্মা। হেভি খরচা করে বানিয়েছিল তো। কে আছে এখানে? এই যে ঠাম্মি, আপনি এখানে বসে আছেন। আমি সারা বাড়ি চেঁচিয়ে বেড়াচ্ছি, আপনি সাড়া দিতে পারছেন না। আমি অর্ণব, সোদপুরে থাকি। এই তো এখানে ঘুরতে এসেছিলাম, কিন্তু রাস্তা হারিয়ে ফেললাম, বুঝলেন তো। আর ফোনে নেটওয়ার্ক বা চার্জ মানে একদমই নেই যে আমি কাউকে ফোন করে বা গুগল ম্যাপ দেখে এখান থেকে বেরোবো। আচ্ছা, আপনি কি জীবিত না মৃত? না মানে সাধারণত এই ধরনের বাড়িতে আর কি ওই ভূত প্রেতের আড্ডা, নয়তো ওই ছোটবেলা থেকে এ বাড়িতে কাজবাজ করতো, এখন বৃদ্ধ হয়ে গেছে তো। কি হলো ঠাম্মি, বললে না তো? আপনাকে দেখে যা মনে হচ্ছে যে অনেকদিন যাবৎ খাবার দাবার কিছু খাননি, আর শাড়ি ফাড়িও বোধহয় বদলাননি। আমার কাছে তো শাড়ি নেই, তবে বারবান বিস্কুটের প্যাকেট আছে, খাবেন? এই জন্য মা ছোটবেলা বলতো, বিপদ কখনো বলে আসে না। তাই তো আমার মহাদেব সব সময় আমার সাথে থাকে, যত বিপদই আসুক না কেন আমাকে রক্ষা করে। আচ্ছা, এই ভূত হলে কি আপনাদের এরকম হু হা এই সমস্ত কিছু মানে অন্য তাছাড়া কি হয় না? ধুর, তেমন তো তেমন। বিস্কুট খাবেন নাকি বলুন? দেখুন, আমি আপনার কোনো ক্ষতি করতে এখানে আসিনি, পথ হারিয়ে ফেলেছি তাই আর কি।
আমি কিন্তু আপনার উপকার করতে পারি, যদি আপনি বলেন আপনি কিভাবে মারা গেছেন। তবে আমি সত্যিই তোমার হেল্প করতে চাই ঠাম্মি। তুমি আমায় বলো তুমি কিভাবে মারা গেছো। কথা দিলাম আমি তোমার অতৃপ্ত আত্মার মুক্তি করে দেব। কি হলো বলো। প্রীতম ঘোষকে চেনো? প্রীতম প্রীতম ঘোষ বলতে ওই আমাদের সোদপুরের 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর? হ্যাঁ, আমারই ছেলেও। আহ, তাহলে তো তোমার এই দশা হওয়ার কথা না ঠাকুমা। পোড়া কপাল তো আমার। কেন? ছেলেটা আমার বড় সাদাসিধে ছিল, কারও কথা শুনতো না, নিজের মর্জি মতো চলতো। যখন যেটা ঠিক মনে হতো সেটাই করত। তাই বলে কোনোদিনও কারো কোনো ক্ষতি করেনি। কিন্তু একদিন হঠাৎ, মা, ও মা, কিরে, মা, মা গো, কি হলো? চেঁচাচ্ছিস কেন? মা, একটা খুশির খবর আছে মা, খুশির খবর। কি খুশির খবর রে? আমি যে রাজনৈতিক দলের কর্মী ছিলাম, হ্যাঁ। সেই দলের যুব নেতা হয়েছে মা, যুব নেতা। বাহ, এ তো দারুণ খুশির খবর। বৌমাকে জানালি? খবরটা আমাকেই আগে দিয়েছে। মা, তোমাদের জন্য গিফট এনেছি মা। মা, তোমার জন্য একজোড়া চটি এনেছি, দেখো তো কেমন হয়েছে। খুব সুন্দর হয়েছে। বৌমার জন্য কি এনেছিস? এই, কি এনেছি হ্যাঁ। দেখাও না। দাঁড়াও না, ব্যস্ত হচ্ছো কেন? এই দেখো তোমার জন্য এক জোড়া সোনার কানের দুল, পছন্দ হয়েছে? এই, অনেক দাম পড়েছে না? 30,000 টাকা। দাও, 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 এই দাও, যে। দাও, দাও, দাও। বাবুরে, ঝড়ে এই বাড়িটা ভেঙে যাওয়ার পর আমার হাতের বালা দুটো বেচে এই বাড়িটা ঠিক করিয়েছিলাম। তোর বাবার শেষ স্মৃতি ছিল ওই বালা দুটো। তোর ভালো রোজগার হলে আমাকেও একজোড়া বালা গড়িয়ে দিবি রে। এই, এই, দেখেছো দেখেছো, তোমার মা না কোনো দিনও আমাদের ভালো চান না। যেমনি ভালোবেসে তুমি আমার সোনার কানের দুলটা দিলে, অমনি অমনি ওনা শুরু হয়ে গেল, এটা চাই ওটা চাই। এ আবার কেমন কথা বৌমা? আমি কেন তোমাদের খারাপ চাইবো? চাইবেন তো, চাইবেন না? আপনি যেরকম সারা জীবন এই খড়ের চালার নিচে থেকেছেন, সেরকম আমরাও যাতে এই খড়ের চালার নিচে থাকি সেটাই চান আপনি। তাই তো এই সোনার কানের জোড়া দেখে না আপনার অম্বল হয়ে গেল। আই নাও, আই নাও তোমার সোনার কানের। চাই না আমার সোনার কানের, ওটা তোমার মুখে গিয়েই পড়াও। ছুরি সাজার শখ হয়েছে না ওনার? আমি চললাম বাপের বাড়ি, আমি আর থাকবো না এখানে, থাকবো না। আমি বাবার সত্যি মা, তোমার বয়স হয়ে গেল তবু তোমার কাণ্ড জ্ঞান হলো না। কখন কোন কথা বলতে হয় কিছুই জানো না। দিলাতে সুন্দর মুহূর্তটাকে নষ্ট করে। বয়স হয়ে গেছে, বুড়ি হয়ে গেলা, এখন তোমার ওই হাতের বেলা না হলে কি হবে? চত্ব সব ছ্যা। আজ হাজার হাজার মেধাবী ছাত্রছাত্রীদের চোখে জল, আর টাকার বিনিময়ে অযোগ্যদের হাতে চাকরির নিয়োগপত্র। শিক্ষা ব্যবস্থার এই কলঙ্কিত অধ্যায় নিয়ে আমাদের বিশেষ প্রতিবেদন। চাকরিচোর যুবনেতা প্রীতম ঘোষের শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই। চাকরিচোর যুবনেতা প্রীতম ঘোষের শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই। নমস্কার, আপনারা দেখছেন সত্যের সন্ধানে। আমরা আজ সরাসরি দেখাচ্ছি কিভাবে ছাত্র জীবনকে কেন্দ্র করে উত্তাল হয়েছে পশ্চিমবঙ্গের কিছু অংশ। তাদের অভিযোগ, তাদের ভবিষ্যৎ নিয়ে খেলছে ক্ষমতাসীন একটি দলের কিছু সদস্য। আমরা দিনের পর দিন মাথার ঘাম পায়ে ফেলে পড়াশোনা করছি, কিন্তু আমাদের অদূর ভবিষ্যৎ আমরা কোনো চাকরি পাচ্ছি না। প্রীতম ঘোষের এ শাস্তি বিষয়ে চাই, তোমার কি বক্তব্য? আমাদের অভিযোগ রুলিং পার্টির এক নেতা প্রীতম ঘোষের বিরুদ্ধে। প্রীতম ঘোষ যোগ্যদের চাকরি দেওয়ার বিনিময়ে 50,000 কোটি টাকায় অযোগ্যদের চাকরি দিয়েছে। এ বিষয়ে বড় কোনো কাউন্সিল বা নেটওয়ার্ক জড়িয়ে থাকতে পারে। এ বিষয়ে আমাদের ন্যায় তদন্ত চাই ও ন্যায় বিচার চাই। প্রীতম ঘোষের শাস্তি চাই, শাস্তি চাই। আপনারা শুনলেন ভবিষ্যৎ প্রজন্মের কণ্ঠ। এই অভিযোগে কারা যুক্ত, সত্য কি, তার তদন্তেই চোখ থাকবে আমাদের পরের রিপোর্টের। সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন সত্যের সন্ধানে।
স্যার এবার কি হবে স্যার? যতক্ষণ তোমরা আমার এখানে আছো ততক্ষণ তোমাদের কিছু হবে না। জনগণ যেভাবে ক্ষিপ্ত হয়েছে, বাইরে পেলেই আমার পিঠের চামড়া তুলে দেবে স্যার। এটা তোমার রাজনীতির প্রথম ধাপ। এখনই এত ভয় পেলে চলবে? লোকের পেটে লাথি না মারতে পারলে বড় হওয়া যায় না, বুঝেছ? আমার না খুব ভয় করছে। আমি দুদিনের জন্য বাপের বাড়ি চলে যাব। ধর, দেখছো না এখানে ইম্পর্টেন্ট কথা হচ্ছে, বাপের বাড়ি যাবে। শোনো, হ্যাঁ স্যার। তোমাকে কিছুদিনের জন্য আমি একটা শেল্টার দিচ্ছি, আচ্ছা স্যার। কিন্তু যতদিন না তোমার পদ চেঞ্জ হচ্ছে ততদিন পর্যন্ত এই এলাকার আশেপাশে কোথাও তোমাকে যেন দেখা না। ঠিক আছে স্যার। মনে থাকবে? হ্যাঁ স্যার, প্রকাশবাবু ফোন করেছিলেন, মিডিয়া নিচে আপনার জন্য ওয়েট করে আছে। ও, এই হয়েছে এক জ্বালা। যার বিয়ে তার হুঁশ নেই, পাড়াপড়শির ঘুম নেই। চলো হ্যাঁ স্যার। দেখা যাক। দেখি ভাই, দেখি দেখি একটু সাইড সাইড সাইড। কি ব্যাপার, তোমরা এখানে তো ভিড় করছো কেন? ভিড় করেছি মানে কেন? ঘোষাল বাবু মানে আমাদের আইকন, ঘোষাল বাবু মানে আমাদের ঈশ্বর। ঘোষাল বাবুর দেখা পাওয়া মানে বিশাল ভাগ্যের ব্যাপার। এ ঘোষাল বাবু, ঘোষাল বাবু চিনাপ্পা, ঘোষাল বাবু চিনাপ্পা, ঘোষাল বাবু চিনাপ্পা, ঘোষাল বাবু চিনাপ্পা, ঘোষাল বাবু যত চিনাপ্পা, তাড়াতাড়ি পারিস ঘোষাল বাবু চিনাপ্পা, ঘোষাল বাবু চিনাপ্পা। ঘোষাল বাবু, আপনার দলের বিরুদ্ধে অভিযোগ প্রায় 24,000 যোগ্য ছাত্রের চাকরি আজ প্রায় 50,000 কোটি টাকা দিয়ে অযোগ্যদের কাছে চাকরি বিক্রি করেছেন, এবং সেটি করেছেন আপনারই দলের যুবনেতা। এই বিষয়ে আপনার কি মতামত? দেখুন, বিভিন্ন মিডিয়া মারফত এখনো পর্যন্ত যতটুকু বিষয়টা সামনে এসেছে তাতে বিষয়টা নিঃসন্দেহে অস্বস্তিকর এবং লজ্জাজনক। আপনাদের জানাই, আমরা দলের পক্ষ থেকে এই বিষয়টার তীব্র নিন্দা করছি। আমাদের দল অতীতেও কোনো এই ধরনের দুর্নীতির সঙ্গে জড়িত ছিল না, ভবিষ্যতেও থাকবে না। আমি এতটুকু শুধু আপনাদের বলতে চাই, এই যে যারা আন্দোলন করছে এরা প্রত্যেকেই আমার ভাই বোনের মতো। আমি তাদের আশ্বস্ত করতে চাই, কোনো যোগ্য প্রার্থী তাদের চাকরি থেকে বঞ্চিত হবে না। যোগ্য প্রার্থীদের চাকরি দেওয়ার দায়িত্ব সরকারের। আর এই তদন্তের মধ্যে যদি ভবিষ্যতেও প্রীতমের নাম উঠে আসে, তাহলে আমি দাঁড়িয়ে থেকে নিজে প্রীতমের শাস্তির দাবিতে সোচ্চার হব। এইটুকু প্রতিশ্রুতি আপনাদেরকে আমি দিচ্ছি। কিন্তু যেই কথাগুলো বারবার সামনে উঠে আসছে যে এই টাকাগুলো নিয়ে প্রীতম ঘোষ নিখোঁজ হয়ে যাওয়ার আগে আপনার সাথে 5-6 বার ফোনে ওনার কথা হয়েছে। আপনি কোন চ্যানেল থেকে? কেন স্যার? ও, বাংলার গ্রাম কথা। হ্যাঁ। আপনারা তো খবর করেন কম আর আমাদের সরকারের বিরুদ্ধে কুৎসা করেন বেশি। আপনাদের কোনো প্রশ্নের উত্তর আমি দেব না। প্রীতম ঘোষের কল লিস্টের রেকর্ড এখন পুরো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল, এবং সেখানে সবথেকে বেশি আপনার নম্বরই ডায়াল করা। দেখুন, সরকারে যারা থাকে না তাদের বিরুদ্ধে বিরোধীদের পক্ষ থেকে এই রকম কুৎসা, এটা এখনকার রাজ্যের, আমাদের রাজ্যের রাজনীতিতে একটা প্রতিষ্ঠিত বিষয়, বুঝেছেন? আমি নিশ্চিতভাবে বলছি, এই সবটাই বিরোধীদের বানানো রটনা এবং আমাদের বিরুদ্ধে একটা পরিকল্পিত চক্রান্ত। সময়ের উত্তর দেবে, মানুষ আমাদের সাথে আছে। স্যার, স্যার, ঘোষাল বাবু চিনাপ্পার, 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 ঘোষাল বাবু চিনাপ্পার। ওরে বেটা গজু আনন্দ, তোমাকে বলেছিলাম কাজটা করে সিমটা ভেঙে ফেলে দিও, ফেলেছ? আর আমাকে বলবেন না স্যার, এই আমার বইয়ের জন্য ফাঁক পেলেই মোবাইলে শুধু বাপের বাড়িতে কথা বলবেন। এই চক্করে আমি ভুলে গেছি স্যার, সরি স্যার। ওই ফোকলা দাঁতে হেসো না তো, জঘন্য লাগে। পারলে দাঁতটা লাগিয়ে নিও, টাকা তো কম মারুনি, যত সব গর্দব জুটেছে আমার তলে। সিম কার্ডটা কি এখনো তোমার ফোনে আছেই? না না স্যার, ফেলে দিয়েছি। বাঁচিয়েছ। এত চাপ দিও না আমায়, কোন দিকে সামলাবো বলো দেখি। যাই, আমি একটু রিল্যাক্স করে আসি।
চুরি ছাড়া কাজ নেই, চুরি ছাড়া কাজ নেই। ও আমার মনে শিখেও তবুও তোমার লাজ নেই, চুরি ছাড়া কাজ নেই, আরে চুরি ছাড়া কাজ নেই। ও আমার মনে শিখেও তবুও তোমার লাজ নেই, চুরি ছাড়া কাজ নেই, চুরি ছাড়া কাজ নেই। জয় মা, বিদ্যা বুদ্ধি নিয়েই চলে যাও তুমি। সালা নেতা হবে সুরের বাচ্চা। 3.5 বছর হয়ে গেল, ছেলেটা আমার একবারও খোঁজ নিল না। রাজবাড়ি থেকে ফিরে আমি প্রীতমবাবুর সাথে দেখা করতে যাই, কিন্তু At the next intersection, turn right. কি হয়েছে, ভেতরে ঢুকছো কেন? আমার প্রীতমবাবুর সাথে কিছু জরুরি কথা আছে, আমাকে একটু ভেতরে যেতে দিন। এমনি তো ঢুকতে দেওয়া যাবে না, অ্যাপয়েন্টমেন্ট আছে তোমার কাছে? অ্যাপয়েন্টমেন্ট তো নেই, তবে আপনি প্রীতমবাবুকে গিয়ে বলুন যে ওনার মায়ের ব্যাপারে আমার ওনার সাথে কিছু কথা আছে। বললাম তো ঢুকতে দেওয়া যাবে না অ্যাপয়েন্টমেন্ট ছাড়া। হচ্ছে নাকি? বললাম তো হবে না, ফাজলামো চলছে নাকি? একদম বাইরে ফেলে দিয়ে আসবো বলে দিলাম। বেরোন বেরোন, চলুন, ধাক্কা দিয়ে ফেলে দেবো বলে দিলাম একদম। সেই ছেলেটি তখন থেকে ভেতরে ঢুকতে আছে, ওকে যেতে বলছি তবু যাচ্ছে না। প্রীতমবাবু, আপনার সাথে আমার কিছু জরুরি কথা বলার আছে, আপনার মায়ের ব্যাপারে। এত বছর পর মায়ের ব্যাপারে? ওকে আসতে দে, এখানে এসো। ঠিক আছে, যাও। থ্যাংক ইউ স্যার, আপনি যদি মানে না বলতেন আমি তো আসতেই পারতাম না। কাজের কথা বলো। হ্যাঁ, আমার নাম অর্ণব, আমি ওই সোদপুরে মিশ্র কলোনি, আমি ওইখানেই থাকি। আচ্ছা, আপনি কি জানেন আপনার মা কিভাবে মারা গেছেন? কিভাবে কি হয়েছে সেই কৈফিয়ত আমি তোমাকে দিতে যাব নাকি? সেটা নয়, দেখুন প্রীতমবাবু, আপনি তো আপনার মায়ের শ্রাদ্ধ করেননি, সেহেতু আপনার মাও কিন্তু মুক্তি পায়নি। তো আপনি কি আমার কথায় রাগ করছেন? রাগ করবো না হাসবো সেটা তোমার কথা মতো নাকি? দেখুন প্রীতমবাবু, আমি চাই আপনি আপনার মায়ের শ্রাদ্ধ করুন। আপনার মা অন্তত এই কষ্ট থেকে মুক্তি পাক। সারা জীবন কষ্ট করলো, বেঁচে থাকতে তো কোনোদিন শান্তি পেল না। ভাই, তোমার ওই জ্ঞানের কথা শোনার আমার সময় নেই, আসতে পারো। আমার মায়ের শ্রাদ্ধ করব না বিয়ে দেব আমার ব্যক্তিগত ব্যাপার, তাতে তাতে তোমার মাথা ব্যথা কিসের? ঠিক আছে, কোনো অসুবিধা হলে জানাবেন। মিশ্র কলোনি, বাম হাতে 3 নম্বর বাড়িটাই আমার।
আমি অর্ণব। আমি সেদিন তোমাকে ঠাকুমা বলে সম্বোধন করেছি। তুমি এসো, তোমার সাথে আমার কথা আছে। ঠাকুমা তুমি এসো, আমি তোমায় মুক্তি দেব। তুমি এসো, আমি তোমায় মুক্তি দেব ঠাকুমা, আমি মুক্তি দেব। তোমার শ্রাদ্ধ হবে, তুমি আমাকে আভাস দিয়ে এসো যে তুমি এখানে এসছো। এসো ঠাকুমা, তুমি এসো, তুমি আমার সামনে এসো, আমি তোমার সাথে কথা বলবো, আমি তোমায় মুক্তি দেব ঠাকুমা। আমি তোমাকে ঠাকুমা বলে সম্বোধন করেছিলাম, তুমি আভাস দিয়ে এসো, আমার তোমার সাথে কথা আছে। তুমি কি শুনতে পাচ্ছ? ঠাকুমা এসো, তুমি আমাকে আভাস দাও যে তুমি এখানে এসছো। ঠাকুমা এসো, আমি বলছি তুমি এসো, তুমি এসো। ঠাকুমা তুমি এসছো, আমার কথা শুনতে পাচ্ছ তুমি? তোমার ছেলে তো আমার কোনো কথাই শুনছে না। তুমি ওকে ভয় দেখাও, জীবন মরণের ভয়, ও যাতে ভয় পায়, তারপরেই হবে আসল খেলা। আমার কুচ্ছে না। আমি ঘুমোলাম। আমার সন্না বলা একটুতেই রাগ করে। আবার সোনাটা রাগ করবে না। হয়েছে, ভেরি থ্যাঙ্কস, থ্যাঙ্কস। সোনা রাগ করো না সোনা, এই তো যাচ্ছি সোনা। বাবু, এই বাবু, চোখ খোল। বাবু তাকিয়ে দেখ না রে। এই বাবু, কই রে, একবার চোখ খুলে দেখ। আমি তোর মা, তাকা আমার দিকে। বাবু তাকা, তাকা আমার দিকে, এদিকে এদিকে, আমি এদিকে রে। মা গো, আমি তোমার সন্তান মা, আমাকে ভয় দেখাচ্ছ মা? মুক্তি দিবি না আমায়? কি মুক্তি দিব তো মা, দিব, মুক্তি দিব মা। মা ভূত হয়ে গেছে রে, পালা, খেয়ে দিবে রে। করে কে কোথায় আছিস? এক্ষুনি গাড়িটা স্টার্ট কর, এক্ষুনি বেরোতে হবে। গাড়ি চালা মা, চল রে, আরে চল না রে, তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল। এই জন্যই বললাম আমি বাপের বাড়ি চলে যাই। আরে আরে লক্ষ্মী সোনা, আরে ভয় পাচ্ছ কেন? আমি তো আছি, এই আমি তো আছি, তুমি ভয় পাচ্ছ কেন? এই তাড়াতাড়ি চল তো, চল চল, তাড়াতাড়ি চল। আমার সোনু, আমার বন্ধু, আমার ভয় করো না, আমি তো আছি। আমার মায়ের বাপ
দেখো কিছু করতে পারবে না, ব্যবস্থাটা আমি করছি, দাঁড়াও। নামো নামো নামো। ঠিক করে বাজাও না। আমাকে বাঁচাও ভাই, আমাকে বাঁচাও। কি হয়েছে? আমার মা আমাকে মেরে ফেলবে ভাই, আমাকে বাঁচাও, তোমার পায়ে পড়ি ভাই। কি করছে? তোমাকে ওরকম ভাবে কথা বলাটা আমার ভুল হয়েছে ভাই, আমায় ক্ষমা করো ভাই, আমাকে বাঁচাও। ছাড়ুন সেসব কথা, বাদ দিন। শুনুন, কোনো মা কোনোদিন সন্তানের ক্ষতি চায় না, বুঝেছেন তো ম্যাডাম? আর আপনার মা তো শুধু মুক্তি চেয়েছে। কি করলে আমার মা মুক্তি পাবে? আমি তাই করব ভাই, বলো ভাই, আমি আমি তাই করব। তাহলে তো আপনার মায়ের শ্রাদ্ধ করতে হবে। আমি তাই করব, কালই আমি ঘাটের পাড়ে সব আয়োজন করব, কালই মায়ের শ্রাদ্ধ হবে। তাহলে তো আর কোনো অসুবিধাই নেই, আপনারা এবার নিশ্চিন্তে বাড়ি যান। ভাই, মার ভয় দেখাবে না তো? ভয় দেখাবে না? এই এই কে কোথায় আছিস রে? তাড়াতাড়ি গাড়ি ঘোড়া, আমার সন্টু টাকা নিয়ে বাড়ি যাবো। চলো 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 চলো। নমো চাংশ তমনু তস্মাইতে স্বাহা। হাতে একটু জল নাও, ওদিকে ধুয়ে ফেলো মাটিতে। হ্যাঁ, এবার আমার সাথে সাথে বলো, জননী জননী জন্ম জন্ম ভূমিষ্ঠ ভূমিষ্ঠ স্বর্গাদপি স্বর্গাদপি গরীয়সি গরীয়সি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে রাম হরে। হরে হরে। বাবু, হ্যাঁ? মা, 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 আমায় ক্ষমা করো মা। আমি অন্যের কথায় তোমায় ভুল বুঝে লোভ লালসায় ছেলের দায়িত্ব পূরণ করতে অনেক দেরি করে ফেলেছি মা। তুমি আমায় ক্ষমা করো মা, তুমি আমায় ক্ষমা করো। মা, ক্ষমা করবেন। এতদিন আপনি আমাকে নিজের মেয়ের মতো ভালোবেসেছেন, কিন্তু তার বিনিময়ে আমি আপনাকে অপমান করেছি, কষ্ট দিয়েছি। আর আপনার শেষ সময়ে আপনাকে একা ফেলে আমরা দূরে সরে গেছি। মা, আমায় ক্ষমা করবেন মা, আমায় ক্ষমা করবেন মা। মা, টাকা পয়সা বাড়ি গাড়ি আমি কিছু চাই না মা, আমি ওই সবের যোগ্য নই মা। তোমার 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 সেই ছোট্ট বাবু হয়ে থাকতে চাই মা। মা কখনো সন্তানের অমঙ্গল চায় না বাবা। আমি তো শুধু মুক্তি চেয়েছিলাম। এই সংসারের মায়া থেকে আজ তুই আমায় মুক্ত করলি, আর আমার কিচ্ছু চাই না। আশীর্বাদ করি তোরা খুব ভালো থাক, সুখী হ। শোন বাবা, মা, ক্ষমতার অপব্যবহার করে মানুষের কোনোদিনও ক্ষতি করিস না, সব সময় উপকার করবি। আমি নেই তো কি হয়েছে, আরও অনেকে আছে যারা তোকে ভালোবাসে, শ্রদ্ধা করে, সম্মান করে। তাদেরকে কখনো ঠকাস না। মা, আমি তোমার সব কথা শুনবো মা, আমি তোমার সব কথা শুনবো। তুমি তুমি ফিরে এসো মা, মা তুমি ফিরে এসো মা, ফিরে এসো। ধুর পাগল, আমি সব সময় তোর সাথে থাকবো। মন থেকে একবার ভালোবেসে আমায় মা বলে ডাকবি, আমায় ঠিক দেখতে পাবি। চলি রে, এবার আমায় ফিরতে হবে। তোরা খুব ভালো থাকিস। ওঠো ওঠো।
সত্যি বলতে এটা আমার কাছে কন্টেন্টের চেয়ে বেশি দায়িত্ব বলে মনে হয়েছিল, যা আমি হয়তো পূরণ করতে পেরেছি। তো যাই হোক, আজকের মতো এটুকুই। আবার দেখা হবে নতুন কোনো গল্পে। ততক্ষণের জন্য ভালো থাকবেন।